জীবনে কখনো আপ অ্যান্ড ডাউন হবে, তাই বলে জীবন থেমে থাকলে চলবে না। প্রিয় মানুষগুলোকে সাথে নিয়ে সামনের পথগুলোকে এগিয়ে চলতে হবে। হেই এভরিওয়ান, গুড মর্নিং। আমি তন্নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি। আমার নতুন একটা সকালে নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে নতুন ভিডিওটি শুরু করছি। চলো দেখতে থাকো আমি সারাটা দিন কিভাবে কাটাই। তো দেখো, সকালে উঠে দুধের একটা রেসিপি করছি। আসলে সকাল সকাল আমার একটু মিষ্টি দুধের কোনো জিনিসের ক্রেভিং হচ্ছিল। তো আমি ভাবলাম যে কিছু একটা রান্না করব। তো তারপর যেখানে মাসকাবারি জিনিস থাকে, তো দেখি ওখানে শুধু এই সখিয়া জিনিসটাই ছিল, মানে সুজির মতো, বাট সুজি নয়। সুজি তো একদম মিহি মিহি হয় দানাগুলো, আর এটা একটু বড় বড় হালকা, সাবুদানার থেকেও ছোট। তো এটাকে সখিয়া বলা হয় এইখানে, আই থিঙ্ক সখিয়া বলা হয়। যদি একটু ভুল হয় তো কারেক্ট করে দিও, যদি কেউ এটার নাম জেনে থাকো। তো ওটা আমার রান্না হয়েই গেছে। আর এটা রান্না করা একদমই সহজ, সুজির থেকেও তাড়াতাড়ি রান্না করা যায়। আর এদিকে আমি সয়াবিনটা রান্না করব বলে গরম জলে দিয়ে দিয়েছি। তো আজ হবে সয়াবিন রান্না, বিকজ আজকে নিরামিষ খাবো তাই। আর একটু খেয়াল করবে, সয়াবিনটা ধুলে না, বিশেষ করে গরম জলে দেওয়ার পর এতটা নোংরা জল বেরোয় কি বলবো। তো আমি এটাকে ভালোভাবে চটকে চটকে বারবার করে ধুয়ে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে ধুয়ে তারপরে এটাকে ভেজে নেব লাল লাল করে। তো সয়াবিন কে না রান্না করতে পারে, আর আমার শ্বশুর মশাই মানে বাবু কিন্তু খুবই ভালো খায় সয়াবিন। আমরা সবাইও মোটামুটি খাই। তো দেখো, এই যে আলুটা তো ফ্রাই করে নিয়েছি, আর এদিকে এখন সয়াবিনটাও দিয়ে দেব। তো আজকে একটু সয়াবিনটা অন্য রকমভাবে করব। তো তোমরা দেখতেই পাবে যে কিভাবে কি রান্না করব। দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই জানতে পারবে। তো দেখো, এইভাবে আমি সয়াবিনটা এখন ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে দেখা হচ্ছে। ওদিকে তো সয়াবিনটা ভাজাভাজি চলছে, আর একটা কাজ করে নেব তার মধ্যে। আসলে যে সুজির মতো জিনিসটা করেছি দুধ দিয়ে সয়াখিয়া, ওটা এখন এই বাটিগুলোতে ছোট ছোট বাটিতে করে নামিয়ে রাখবো। এমন না যে অনেকটা করেছি। এই যে ছোট বাটিগুলো আছে, এগুলো 3 বাটি করেছি। আসলে বাড়িতে আমরা 3জন আছি অবশ্য, তবে এই 3 বাটিই কিন্তু আমার জন্য। কেননা আমার বড় মিষ্টি জিনিস খেতে ভালোবাসে না। মানে ধরো সিমই হালকা পাতলা ও খায়, তবে সুজি, পায়েস এই ধরনের জিনিস ভালোবাসে না, এমনকি আমিও ভালোবাসি না। আর আমার শ্বশুরমশাইও ভালোবাসে না। কিছুদিন আগে এগুলো করেছিলাম, তোমরা ভিডিওটা আই থিঙ্ক দেখেছো। তখন বাবুকে আমি দিয়েছিলাম, অনেক জোর করার পর বাবু একটুখানি খেয়ে ফেলে দিয়েছিল। তো তাই এবার আর দিইনি। আমি এগুলোকে ফ্রিজেই রেখে দেবো একটু পরে। হালকা একটু ঠান্ডা হতে দাও, এগুলো এখন নামিয়ে একটুখানি টাইম রেখে দেবো। রান্নাটা হতে হতেই তার মধ্যে যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আমি ফ্রিজে রেখে আসবো। কেননা গরম জিনিস তো রাখা যাবে না। আর তোমাদের একটা দারুণ কথা বলি, এই যে জিনিসগুলো না, এটা তো আমি সখিয়া রান্না করেছি। ছোটোবেলায় দেখতাম যখন সিমাই বা সুজি বা পায়েস রান্না করা হতো দুধ দিয়ে, তখন হাঁড়ির নিচের দিকটায় মানে তলার দিকটায় যে জিনিসটা লেগে লেগে থাকে না, দেখবে একটু আঠালো টাইপের হয়। বেশ টেস্টি লাগে। তো মা বাটিতে করে করে এইভাবে সাজাতো, আর আমরা বসে থাকতাম মায়ের পাশে, বিশেষ করে আমি দেখতাম। তো তারপর মা না ওটা আঙুল দিয়ে ভরিয়ে ভরিয়ে খেত, বলতো এটা দারুণ টেস্টি। তো সেই জিনিসগুলো মামুনিকেও দেখেছি খেতে। এখন আমিও আজকে ট্রাই করলাম, আজকে নয় এর আগেও একদিন ট্রাই করেছি। তো বেশ ভালো লাগে খেতে, ওটাই মনে হয় সবগুলোর থেকে ওইটুকু জিনিসই বেশি টেস্টি হয়। তো যাই হোক, দেখো ওগুলো তো নামিয়ে রাখলাম। আর এই হচ্ছে টক দই। কড়াইতে তেল দিয়েছি, ওগুলো ওর মধ্যে ফ্রাই করা হয়ে গেছে। আর এই যে টক দইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার নিজের হাতে পাতা। আর টক দই তো তোমাদেরকে আগেও দেখিয়েছি যে আমি বাড়িতেই প্রতিদিন পাতি। তো এটা দিয়ে আজকে রান্না হবে। বললামই তো আজকে একটু স্পেশাল কিছু হবে, মানে সয়াবিন দিয়ে স্পেশাল একটা রেসিপি, তো ওটা দিয়েই করব। তো দেখো আমার ওগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, এখন ভাবলাম আমি ফ্রিজে রেখে দিই, তাহলে আমার রান্না কমপ্লিট হতে হতে এগুলো আরও ঠান্ডা হয়ে যাবে। একটু ঠান্ডা হলে দেখবে মিষ্টি জিনিস খেতে একটু বেশি টেস্টি লাগে। তো তাই আমি এখন ফ্রিজে রেখে দিলাম, একটু পরে আমি খাবো, মানে ফ্রেশ হয়ে। মানে আমার সকাল থেকে এতটাই মিষ্টি জিনিসের ক্রেভিং করছে যে আমি যতক্ষণ না খেতে পারছি আমার ভালো লাগছে না।
তো ওটা তো ফ্রিজে রেখেই এলাম, এবার এটাকে রান্না করব। আর রান্না করব বলতে রান্না আমার হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে রাখবো। তো একটুখানি ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হতে হতে ফ্রিজে ওটা ঠান্ডা হয়ে যাবে, তারপর আমার মনটা শান্ত হবে। কেননা ওটা যতক্ষণ না আমি খেতে পাচ্ছি আমার মন কিন্তু শান্ত হচ্ছে না। আর হ্যাঁ, সত্যি বলছি, আজকে আমি দই দিয়ে মানে টক দই দিয়ে যে সয়াবিনের তরকারিটা করেছি, অন গড বলছি এতটা টেস্টি হয়েছে, পারলেই কেউ তোমরা একটু ট্রাই করো। যখন মশলা কষাবে তখন মশলাটা কষানো হয়ে গেলে টক দই হালকা করে দেবে, দেখবে একটা অন্যরকম টেস্ট আসে। তো যাই হোক, দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, এখন ঘরে এসেছি, প্রচণ্ড ক্লান্ত, আমার মুখ দেখে তো বুঝতেই পারছো ঘাম টপ টপ করে পড়ছে। তো এখন ভাবলাম কুলারটা চালিয়ে একটু কুলারের সামনে দাঁড়াই, বসলে তো বেডের ওপরে হাওয়া আসবে, তবে আমার মনটা শান্ত হচ্ছে না, এতটা গরম পড়েছে বন্ধুরা কি বলবো। তো আমি একটু ঘুরে ফিরে কুলারের সামনে নিজেকে ঠান্ডা করে নিচ্ছি। তবে হ্যাঁ, ক্যামেরাটা এমন করে লাগিয়েছি আমার নিজের মুখটাই দেখতে পাচ্ছি না, আমিও দেখতে পাচ্ছি না, তোমরাও দেখতে পাচ্ছ না। তবে যাই হোক, দেখো ওই যে সেই স্ট্যান্ডটা কিছুদিন আগে আমার বর আমাকে যেটা গিফট করলো, তো যাই হোক এখন আমি ওই জিনিসটা খাবো। তবে তার আগে আরেকটা জিনিস দেখাই, আগের ভিডিওতে তোমরা দেখেইছিলে আমি পুরি বানিয়েছিলাম, তবে পুরিটা আর পুরির মতো হয়নি আসলে, মানে রাজস্থানে যে ধরনের পুরি তৈরি করে সেরকম হয়নি, বিকজ আমি ওর মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্টসই দেইনি। তো ওটা একটু লুচি টাইপের হয়ে গেছে, কোনো ব্যাপার না, নিজের হাতে করেছি, নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। আর আমি যে জিনিসগুলোই বানাই প্রত্যেকেই পছন্দ করে, আর তাছাড়া আমিও বেশ পছন্দ করি। তো দেখো আমি ওই লুচিগুলো নিয়ে নিলাম, আর ওই যে সকিয়াটা রান্না করেছি সেটাও নিয়ে নিলাম। এখন নিজের মতো করে প্লেটে বেড়ে নেব, বেড়ে বেড়ে বসে বসে খাবো। তো প্রথমে আমার মনে হলো যে তিনটে নিই, তিনটে খেতে পারবো। তবে হ্যাঁ, পরে মনে পড়লো যে যেহেতু বেশি মিষ্টি, মানে হালকা মিষ্টিই দিয়েছি, তবে মিষ্টি জিনিস যেহেতু আমি বেশি পছন্দ করি না, তাই একটা নামিয়ে নিলাম। তো এখন পাখার তলায় বসে, সরি পাখা না, কুলারের তলায় বসে এখন আমি খাবো। আর বন্ধুরা সত্যি বলছি, সকাল থেকে আমি কিন্তু ভাত কিছু খাইনি, মানে হালকা পাতলা কি একটা দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম, তো আমার মনে পড়ছে না এখন। তবে ভাত খাইনি, আমার এটুকু মনে আছে। তো দেখো এখন আমি এটা দিয়ে খাবো, এখন দুপুর 1টা বাজে। তো এখন মনে হলো যে না, সকাল থেকে আমার এটা খেতে ইচ্ছা করছে, আমি এখন রান্না করেছি, ওটা ফ্রিজে রেখে ঠান্ডাও করেছি, তো এখন ভাত খাওয়া চলবে না, আমাকে এটাই এখন খেতে হবে। তো মন যেহেতু করেছি তখন খেতেই তো হবে, পরে যখন বাবু আসবে তখন বাবুকে দিয়ে খেয়ে নেব, বা যদি তখন খিদে না পাই 3টে-4টের দিকে খাবো। আজকে আর টাইম মতো ভাতটা খাওয়া হলো না। তো যাই হোক, নিজের হাতে লুচি করেছি কাল, আর আজ করলাম সখিয়া, মানে মিষ্টি জাতীয় সিমাই না থাক, এটা তো করেছি, এটাও বেশ টেস্টি হয়। তো খেতে তো আমার দারুণ মজা লাগছে, নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। আর ঘরে কিন্তু কেউ ছিল না সত্যি বলছি, তবে আমার গালে দিয়ে এতটাই মনটা ভালো লাগছে আর এতটা টেস্টি হয়েছে, নিজেই নিজেকে হাত দেখিয়ে বলছি দারুণ হয়েছে। আমার মতো পাগল দেখেছো কোথাও তোমরা? তো যাই হোক, মনটা খুবই খারাপ ছিল 2-3 দিন ধরে। আর আমার বরের মুখে যদি আমি একটুখানি হাসি না দেখতে পাই না, আমার একটুও ভালো লাগে না। আম, দেখবে তোমাদের যে আপন মানুষগুলো আছে তাদের মুখেও যদি তোমরা হাসি না দেখতে পাও না, একটুও ভালো লাগে না। তেমন আমার দুটো ফ্যামিলি, আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি, প্রত্যেকটা মানুষের মুখে হাসি না থাকলে আমার মুখেও হাসি থাকে না। ঠিক তেমনই আজ আমার বরের মুখেও এখন হাসি নেই, একটু প্রবলেমে আছি। তো তাই ওকেও হাসানোর চেষ্টা করছি আর নিজেকেও ঠিকঠাক রাখার চেষ্টা করছি। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধিই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।